হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার হাতে এটা কি দেখছেন? সুতা। এই সুতাটা ভিন্ন এক রকম সুতা। এই সুতাটার নাম হলো উল সুতা। ভাবতেছেন আজকে আবার এটা কিনে আসলো না? ভাবনার কিছু নেই। আমি গুণী মায়ের গুণী মেয়ে, বুঝছেন? এই জন্য খুব সাধারণের মাঝে অসাধারণ কিছু নিয়ে আসি আমি নীলুফা। এ উল দিয়ে কি করা জানেন? দেখাচ্ছি। ধৈর্য। আমার হাতে এগুলা কি? বাচ্চাদেরকে নিয়ে টেনশন করতেছেন? আর টেনশন করার কোনো কারণ নেই। শীত আসতেছে, কানে ঠান্ডা বাতাস যাবে, অসুস্থ হয়ে যাবে, মাথায় ঠান্ডা লাগবে। নো, আমি আছি না, কোনো চিন্তা নেই। এ দেখছেন, এ উইলের কাজগুলো এটা ডিটেলস দেখাচ্ছি। এটা হলো বাচ্চাদের টুপি। এই যে ছোট বাচ্চাদের তো, যাদের চুল নেয়, যাদের চুল ছোট ছোট তাদের জন্য বেনি হবে, পাথর হবে, এখানে একটা ফুল হবে। এই মাত্র করতেছি, শীত আসে নাই তার আগের আগে করতেছি, আমি এগুলা তৈরি করতেছি। আর যাদের চুল আছে তাদের সেম এরকম হবে, পাথর হবে, এখানে বড় একটা ফুল হবে। এই উল সুতার কাজ এটা। উল সুতা দিয়ে আমি এই টুপি তৈরি করি, বুঝছেন? আর এই টুপিগুলো বাচ্চাদের জন্য শীতে খুবই আরামদায়ক হয়। শীত তো, ঠান্ডা তো লাগেই না, মানে গরম খুবই আরামদায়ক। এই যে আপুরা, দাঁড়ান, এখানেই শেষ না, আরও তো আছে অনেক কিছু। হয়তো অনেক কিছু এখন দেখাতে পারবো না, কিন্তু আপনারা বুঝে নিতে পারেন যে আমি এই সুতা দিয়ে, বিভিন্ন সুতা দিয়ে এই দুইটা তিনটা কাজ করছি, তার মানে আর কি না পারি। আলহামদুলিল্লাহ, আমি অনেক কিছু পারি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি এতটুকুই চাই। আর সবাই আমার এগুলো দেখে মাশাল্লাহ বলবেন। এই যে দেখছেন না, এটা কি জানেন? এটা হলো পার্স, হাত পার্স। এটার ভিতরে এখনো কাজ আছে। এখানে বক্রম দেওয়া হবে, চেন দেওয়া হবে, তখন এটা শক্ত হবে। আর এটার সিস্টেমটা হলো এরকম স্টাইল। ঠিক এটা যেমন পার্স, ঠিক এটা যেমন একটা পার্স, আরেকটা পার্স আমি তৈরি করতে পারি, এরকমও হাতে নেওয়ার মতো পার্স করতে পারি। আমার হাতের এই যে পার্স এবং এই টুপি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন।